কাল সারাদিন তো শ্রীলঙ্কাকে বন্ধু বানিয়ে একেবারে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা বলে সারা দিন লাফিয়েছেন। শ্রীলঙ্কাও কিন্তু আমাদেরকে হতাশ করেনি, তারা আফগানিস্তানকে হারিয়েছে এবং শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারানোতে বাংলাদেশের সুপার ফোরে যাওয়াটা সহজ হয়েছে। অবশেষে বাংলাদেশ সুপার ফোরে কোয়ালিফাই করেছে, কিন্তু সুপার ফোরেই বাংলাদেশ প্রথমেই মুখোমুখি হতে হচ্ছে আমরা যাদেরকে একদিনের জন্য বন্ধু বানিয়ে তাদেরকে প্রশংসা করেছিলাম, সাপোর্ট করেছিলাম, সেই শ্রীলঙ্কার বিপক্ষেই কিন্তু বাংলাদেশের প্রথম ম্যাচ কোয়ালিফাইয়ে, আর সেটা হচ্ছে 20 সেপ্টেম্বর, আগামীকালকেই। এখন বাংলাদেশ কি পারবে বা আমাদের টাইগাররা কি পারবে শ্রীলঙ্কার সাথে বন্ধুত্ব বলে শ্রীলঙ্কার গার মটকে দিতে? আসলে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স কিংবা শ্রীলঙ্কার সাম্প্রতিক পারফরমেন্স কি বলে? আমরা যদি গ্রুপ পর্বের 3টা ম্যাচের দিকে লক্ষ্য করি, শ্রীলঙ্কা কিন্তু দাপটের সাথেই জয় তুলে নিয়েছে। বাংলাদেশের সাথেও তারা দাপটের সাথে জয় তুলে নিয়েছে। 140 রানের টার্গেট তারা 14 ওভারে শেষ করে দিয়েছে। এবং আফগানিস্তানের সাথেও তাদের 170 রানের টার্গেট 8 বল হাতে রেখে তারা জয় পেয়েছে। বোলিংয়ে নুয়ান তুষারা অসাধারণ, যেমন বাংলাদেশের সাথে নুয়ান তুষারা ভালো বোলিং করেছে, আফগানিস্তানের সাথেও কিন্তু নুয়ান তুষারা ভালো বোলিং করেছে এবং তাদের প্রত্যেকটা বোলারই ভালো বোলিং করেছে। এমনকি তাদের ব্যাটিং লাইন আপটা, বিশেষ করে কুশল মেন্দিস, কুশল পেরেরা বা তাদের যে ওপেনিং জুটি মিডিল অর্ডার পর্যন্ত তারা একদম দাসুন সানাকার নাম্বার পর্যন্ত মোটামুটি ভালো তারা ব্যাটিং করে। এই মুহূর্তে ব্যাটে বলে কিন্তু তারা অন্যতম একটা শক্তিশালী দল এশিয়া কাপে। যদি বলেন আপনি পাকিস্তানের চেয়েও তারা কিন্তু এগিয়ে আছে। অন্যদিকে আমাদের বাংলাদেশ প্রথম ম্যাচেই কিন্তু শ্রীলঙ্কার কাছে হেরেছিল। এখানে একটা সমীকরণ তাকে আমরা দেখেছি যে অনেক সময় বিশেষ করে বিপিএল কিংবা আইপিএলের ম্যাচগুলোতে, ম্যাচ সিনারিগুলোতে আমরা দেখতে পাই যে প্রথম কোয়ালিফায়ারে বা প্রথম সেমিফাইনালে যেই দলটা হারে সেই দল যদি আবার ফাইনালে উঠতে পারে তাহলে পরবর্তীতে এই দলটা জয় পায়। এমনকি এই সমীকরণ যদি ঠিক থাকে তাহলে বাংলাদেশের টাইগাররা কিন্তু শ্রীলঙ্কাকে হারাতে পারবে। অন্যদিকে আফগানিস্তানের সাথে বিশেষ করে বাংলাদেশ যে পারফরমেন্স দেখিয়েছে, ব্যাটিংয়ের হিসাব বাদ দিলে বোলিংয়ে যেইভাবে বোলিং ফিল্ডিংয়ে বাংলাদেশের ক্রিকেটাররা পারফরমেন্স দেখিয়েছে, যদি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে এবং শ্রীলঙ্কার বিপক্ষে আমরা কোয়ালিফাইয়ে উঠেছি এই কথা চিন্তা করে যদি বোলারদের মতো ব্যাটসম্যানরা আরেকটু কুলস ছেড়ে বের হয় এবং ভালো ব্যাটিং করতে পারে, তাহলে অবশ্যই শ্রীলঙ্কার বিপক্ষে ভালো একটা ফলাফল অপেক্ষা করতে পারে বাংলাদেশের জন্য। আগামীকাল ম্যাচ রইল, দুই দলের জন্যই রইল শুভকামনা। দেখা যাক আমাদের টাইগাররা আসলে কতটুক আত্মবিশ্বাসী হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারে।